হ্যালো, শোনা যাচ্ছে? আপনার নেটওয়ার্ক চলে গেল নাকি? শোনা যাচ্ছে। অসুবিধা হয়ে গেল। আচ্ছা, লাস্ট দিন তোদের রেশিও আর প্রপোর্শনটা আমরা স্টার্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? যেখানে আমরা অনেকগুলো রেশিও প্রপোর্শনের প্রপার্টি দেখছিলাম। আমি ওগুলো আরেকবার রিভাইজ করে তারপর আমি পরেরটায় যাবো আবার, ঠিক আছে? যেখানে আমরা কিছু কিছু পয়েন্টস আমি লিখেছিলাম, ঠিক আছে? আমি একদম আবার একটুখানি আগে থেকেই স্টার্ট করছি। আমি আবার লেখাচ্ছি। ইফ এ এন্ড বি আর quantities of same type, then ratio is denoted by a to b. ঠিক আছে? আমি এগুলো খুব ফাস্ট একটুখানি রিভাইজ করে বেরিয়ে যাবো। আমি এগুলো আগেই এক্সপ্লেন করেছিলাম যে এ আর বি দুটো যদি সেম রকমের কোয়ান্টিটি হয় তাহলে ওদের দুজনের রেশিও কিরকম ভাবে দেখায়, এ টু বি দিয়ে। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট কি ছিল? ইফ এ এন্ড বি সেকেন্ড পয়েন্ট বোধহয় এটা ছিল, রেশিও এ টু বি। ঠিক আছে? এ আর বি এর রেশিও যদি এরকম হয় তাহলে এর এই সেম টাইপের আরো কিছু রেশিও দেখা যায়। ঠিক আছে? মানে কি বলতে চাইছি যে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। ঠিক আছে? এটাকে আমরা নর্মাল রেশিও বলি বা রেশিও বলি, এটাকে আমরা নর্মাল রেশিও বলি বা রেশিও বলি। আর এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এটাকে বলি ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও। ঠিক আছে? এ কিউব ইস টু বি কিউব কে আমরা বলি ট্রিপ্লিকেট রেশিও। এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ এটাকে বলি আমরা সাব ডুপ্লিকেট রেশিও। এ টু দি পাওয়ার 1/3 ইস টু বি টু দি পাওয়ার 1/3 এটাকে আমরা বলি সাব ট্রিপ্লিকেট রেশিও। জাস্ট নাম এগুলো। ওকে, ডাস্টার টানতে ভুলে এসে একটা। 3 নম্বর পয়েন্টে কি বলেছিলাম? রেশিও ক্যান অলসো বি কম্পাউন্ডেড। রেশিওস ক্যান অলসো বি compounded. If x is to y, a is to b, and m is to n are three ratios, ঠিক আছে? তাহলে এই তিনটে রেশিওর কম্পাউন্ডেড রেশিও কি হবে? দেন কম্পাউন্ডেড রেশিও অফ দিস থ্রি রেশিওস কি হয় না, প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন হয়ে যায়। এক্স বাই ওয়াই ইন্টু এ বাই বি ইন্টু এম বাই এন। ওকে, এটা হচ্ছে কম্পাউন্ডেড রেশিও। ডি যদি এ বাই মানে এ টু বি টু এ বাই বি হয়, ঠিক আছে? আমরা জানি যে আমরা উপর নিচে যে কোনো সেম কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে দিলে রেশিওটা আমার আনচেঞ্জ থাকে। ঠিক আছে? এম এ বাই এম বি ইকুয়ালস টু এন এ বাই এন বি, এগুলো সব নর্মাল ব্যাপার, জানি আমরা। ইফ এ কমা বি and c comma d are in proportion, প্রপোর্শনকে বাংলায় আমরা বলি সমানুপাত বা সমানুপাত, proportion, then it means আচ্ছা এ আর বি সি আর ডি যদি সমানুপাত হয় তাহলে আমরা জানি যে এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি। ইট মিনস এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি। এটাকে দেখানোর আরেকটা পদ্ধতি কি, এইচ টু বি ইজ প্রপোর্শনেট, এটাকে বলে প্রপোর্শনেট সি ইজ টু ডি। ওকে, আচ্ছা এই যে এ বাই বি ইজ প্রপোর্শনেট টু সি বাই ডি, এটাকে দেখানোর আরেকটা পদ্ধতি কি, আমরা কাজ করছি না, ঠিক আছে, এটা এরকম থাকে।
এখানে কিছু করতে হবে। তারপরে পয়েন্ট কি ছিল? if a comma b comma c are in continued proportion ঠিক আছে, তখন আমরা দেখ এ বি সি কন্টিনিউড প্রপোর্শনের মানে কি? কন্টিনিউড প্রপোর্শনের মানে হচ্ছে a is to b is equals to b is to c। আচ্ছা, a is to b is equals to b is to c কে আমরা ঠিক কিরকম ভাবে আবার দেখাতে পারি? a is to b is proportionate to b is to c, আগের আগের কনসেপ্টটা ইউজ করে। ঠিক আছে, অথবা লেখা যায় এটাকে b স্কয়ার is equals to ac। ঠিক আছে, আচ্ছা এটা তিনটে দিয়ে লেখা গেল, মানে এগুলো এটা একাধিক হতে পারে। ঠিক আছে, আমি যদি বলি এফ এ বি সি ডি আর ই এফ জি, আর অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা কি প্যাটার্নটা কি সেটা ধর, আর ইন কন্টিনিউড প্রপোর্শন, তখন কি হয় না এ বাই বি ইজ ইকুয়ালস টু বি বাই সি ইজ ইকুয়ালস টু সি বাই ডি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি এ ইজ টু বি ইজ প্রপোর্শনেট টু বি ইজ টু সি ইজ প্রপোর্শনেট টু সি ইজ টু ডি। ঠিক আছে, এটা ছিল। তারপরে আমরা কি দেখেছিলাম? কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বোধহয় হয়ে গেছিল। ঠিক আছে, এই 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 জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, আগের গুলো খুব একটা কিছু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, কম্পোনেন্ডো দেখেছিলাম, আমি এর প্রুফটা দেখাচ্ছি না। কম্পোনেন্ডো কি? যাকে যোগ প্রক্রিয়া বলে বাংলায়। ঠিক আছে, যেখানে এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হলে, এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হলে কি হয় না নিচেরটা যোগ, সরি উপরেরটা যোগ নিচেরটা বাই নিচেরটা ইজ ইকুয়ালস টু এদিকের উপরেরটা যোগ এদিকের নিচেরটা বাই নিচেরটা। ঠিক আছে, এটাকে বলে কম্পোনেন্ডো। সেম ভাবে কম্পোনেন্টের উপর ডিভিডেন্ডো, ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমি জাস্ট ভালো করে বলে দিই। এখানে আমরা দুদিকে এক যোগ করে দিয়েছিলাম, মানে এদিকে +1 করেছি, এদিকে +1 করেছি, তারপরে এটা পেয়েছি। ডিভিডেন্ডের সময় আমরা কি করবো? যদি এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হয়, আমরা দুদিকে এক দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি পাবো? উপরেরটা মাইনাস নিচেরটা বাই নিচেরটা, এদিকে উপরেরটা মাইনাস নিচেরটা বাই নিচেরটা। ঠিক আছে, আচ্ছা এই দুটোকে কম্বাইন করে আমি একটা রেজাল্ট বলেছিলাম। কিভাবে বলেছিলাম? সেটাকে এখান থেকে বি বাই ডি, এখান থেকে বি বাই ডি কি আসবে? এ প্লাস বি ডিভাইড বাই সি প্লাস ডি। ওকে, আচ্ছা এখান থেকে বি বাই ডি হবে, এখান থেকে বি বাই ডি কি হবে? এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু সি মাইনাস ডি। ঠিক আছে, আচ্ছা এই দুটাকে দেখ, এটাও বি বাই ডি মানে এটা, আর বি বাই ডি মানে এটা। ঠিক আছে, বি বাই ডি মানে এটাও, আর বি বাই ডি মানে এটাও, তাহলে এটা ইকুয়াল। ঠিক আছে, তো আমরা এটাকে নেক্সট পয়েন্ট বলে দিতে পারি, যদি এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হয়, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইড বাই সি মাইনাস ডি। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখি না, আমরা কি করি? আমরা এক্সচেঞ্জটা করে দেবো। আমরা কিভাবে করবো? এখান থেকে এটাকে নিচে পাঠিয়ে দেবো, এটাকে উপরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এই ভার্জনটা মনে রাখি, এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু ডিভাইড বাই সি মাইনাস ডি। ঠিক আছে, এটাকে বলি আমরা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো দুটোকে একসাথে ইউজ করলাম। কিভাবে, কেন বলছি এরকম কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো? ঠিক দেখ, কি বললাম আমি? আগের স্টেটমেন্টটা কি ছিল? যে এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হলে আমি কি বললাম? যে এই যে এ এর সাথে প্লাস বি মানে উপরের সাথে নিচেরটা যোগ হলো, ঠিক আছে, ডিভাইড বাই উপরের থেকে নিচেরটা বিয়োগ হলো। এদিকে কি হলো? উপরেরটার সাথে নিচেরটা যোগ হলো, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ হলো। ঠিক আছে, এটাকে বলে কম্পোনেন্ট আর ডিভিডেন্ড। এত অব্দি আই গেস হয়ে গেছে। পরের পয়েন্ট, এইচ, এর পরে আই। ঠিক আছে, ইফ এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি ইজ ইকুয়ালস টু ই বাই এফ হয়, এবার ভালো করে শোন কি বলছি। যদি এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি ইজ ইকুয়ালস টু ই বাই এফ হয়, তো
কি করা যায়, হ্যাঁ এটা ইকুয়াল টু এই ওপরের তিনটে যে জিনিস আছে এ সি অ্যান্ড ই, মানে ওপরে যা কিছু আছে তাদের লিনিয়ার কম্বিনেশন ডিভাইডেড বাই নিচে যা কিছু আছে তাদের লিনিয়ার কম্বিনেশনের রেশিওর ইকুয়াল হবে। কি বললাম, ওপরে যা কিছু আছে তাদের লিনিয়ার কম্বিনেশন, মানে ওপরে যা কিছু আছে মানে এসি এর মধ্যে যা কিছু লিনিয়ার কম্বিনেশন হতে পারে, ঠিক আছে, লেটস সে এম ইনটু এ প্লাস, ঠিক আছে, এন ইনটু সি প্লাস কে ইন ও ইনটু ই, ঠিক আছে, আর নিচেরও যা যা কিছু লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে, সেটা এখানে হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে উপরের লিনিয়ার কম্বিনেশনটা যেরকম হবে, নিচের লিনিয়ার কম্বিনেশনটা সেরকমই হতে হবে। তাহলে উপরেরটা যদি এরকম ফরম্যাটে থাকে নিচেরটা এরকমই হতে হবে, এম বি প্লাস এন ডি প্লাস ও এফ। কি বললাম, যে a is equals to b is equals to c is equal a by b is equals to c by d equals to e by f হলে আমি উপরে যে কোনো তিনটে এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশনটা বসাতে পারি, যে কোনো রকমের লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচেও যে কোনো ধরনের লিনিয়ার কম্বিনেশন ঠিক উপরে যেরকম করেছি সেরকম ভাবে, ঠিক আছে। এবার এক্সাম্পল দেখাচ্ছি কয়েকটা, দেখ মানে ইজি এক্সাম্পল, মানে আমি এখান থেকে দেখাচ্ছি a by b is equal to c by d হলে e by f হলে, ঠিক আছে। তো যে কোনো লিনিয়ার কম্বিনেশন কি হতে পারে, আমি একটা ইজি যেটা a প্লাস সি প্লাস ই, ঠিক আছে, আমি এই কম্বিনেশন এরকম ধরনের একটা লিনিয়ার কম্বিনেশন নিলাম, নিচেও সেরকমই করতে হবে, মানে বি প্লাস ডি প্লাস এফ এক্স্যাক্টলি হুবাহু ম্যাচ করাতে হবে, ঠিক আছে। আর কি হতে পারে, উপরের গুলো দিয়ে আর কি লিনিয়ার কম্বিনেশন বানাতে পারি, এ মাইনাস সি প্লাস ই র্যান্ডমলি, তো নিচেরটাও কি হবে, বি মাইনাস ডি প্লাস এফ, এটাতে রেশিও কোনো রকম কিছু চেঞ্জেস হবে না, ইকুয়াল টু আরো যে কোনো ধরনের লিনিয়ার কম্বিনেশন, লেটস সে 2a মাইনাস 3c প্লাস 7e, ঠিক আছে। খালি কি করতে হবে, উপরে যেটা ফলো করছি নিচেও সেটা ফলো করতে হবে, উপরে যেটা ফলো করছি অ্যাজ ইট ইজ নিচেরটাও ফলো করতে হবে সেম, ঠিক আছে। লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন of above terms, ঠিক আছে, আর নিচেও হবে সেই নিচে যে টার্ম গুলো আছে বিলো টার্ম গুলোরও সেই সেম ধরনের লিনিয়ার কম্বিনেশন হবে, ঠিক আছে। তাহলে নিচে কি হবে বল, এখানে নিচে যাবে 2b মাইনাস 3d প্লাস 7f, ওকে, বুঝা গেল। তো যদি এরকম লিনিয়ার কম্বিনেশন হয়, ঠিক আছে, তাহলে আমার রেশিও কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে। আমি এটা লিখতেই পারি যে a by b is equal to c by d is equal to e by f equals to এটাও, স্টিল রেশিও ইজ সেম। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, ঠিক আছে, যে x by y is equals to m by n হলে দেন x plus 3m divided by y plus 3n is equal to their ratio, এটা ট্রু না ফলস বলতে পারবি, যে 8x by y is equal to 3 by 8 x by y is equal to m by n হলে এই রেশিওটাও এদের কি ইকুয়াল হবে কি হবে না বলতে পারবি? হবে কি হবে না? হবে। হবে, ট্রু। কেন হবে? কারণ আমি বললাম দেখ এই যে উপরে যেটা আছে x আর m, তো x আর m এর একটা লিনিয়ার কম্বিনেশন আমি উপরে এখানে দেখতে পাচ্ছি, আর সেই সেম প্যাটার্নের লিনিয়ার কম্বিনেশন নিচে যে টার্মগুলো আছে তাদের দেখতে পাচ্ছি, তো এটা হবে। এবার কেন হয় এটাকে প্রুফ করা যায়, সেই প্রুফ কিভাবে করব? প্রুফ করব একটা মেথড আছে যেটাকে বলে কে মেথড, তোরা আগেও হয়তো পড়েছিস সেটা, ঠিক আছে। কে মেথড নামটা হয়তো
অচেনা লাগলে কিন্তু করবো যখন এক্ষুনি চেনা লাগবে। কে মেথড, কে মেথড কি বলে? কে মেথড বলে ধরে নে a বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি ইজ ইকুয়ালস টু ই বাই এফ ইজ ইকুয়ালস টু 2a minus 3c plus 5e divided by 2b minus 3d plus 5। আচ্ছা প্রথম কথা বলতো, আমি বলছি যে এই যে এটা, এই যে টার্মটা, এই যে ম্যাসিভ টার্মটা, এই রেশিও গুলোর ইকুয়াল হবে কি হবে না বল, বলতে পারবি? হ্যাঁ ইকুয়াল। হবে। ঠিক আছে, এবার আমি বলছি এটাকে প্রুফ করে দেখা। প্রুফ দেখ, আমি তো এতক্ষণ বললাম যে হবে, এবার কেন হবে? ঠিক আছে, এবার কেন হবে সেটা আছে কে মেথড দিয়ে। আচ্ছা, কে মেথডের কেসটা কি? কে মেথডের কেস হচ্ছে যে তোরা হয়তো শুনেছিস যখনই আমরা একাধিক ইকুয়াল সাইন দেখি, তাহলে আমরা সেই যখনই আমরা একের বেশি ইকুয়াল সাইন দেখি, যেমন এই যে a বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি ইজ ইকুয়ালস টু ই বাই এফ, ঠিক আছে, যখনই আমরা এই যে একাধিক ইকুয়াল সাইন দেখি, তাহলে এখন আমরা কি করি? গোড়াটাকে কে ধরে নিই। এসব ছোটবেলায় করেছিস, কেউ না কেউ তো বলেছে, কখনো কখনো তো এদিক ওদিক শুনেছিস যে পুরোটাকে কে ধরে নিতে হয়। ওকে, তো কে ধরলাম, এই যে গোড়াটাকে কে ধরলাম, কে ধরার পর আমি কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমি লিখতে পাচ্ছি যে a ইজ ইকুয়ালস টু বি কে, সি ইজ ইকুয়ালস টু ডি কে, ই ইজ ইকুয়ালস টু এফ কে, রাইট? আচ্ছা, তাই যদি হয়, আমি এই যে এ সি আর ই এর ভ্যালুটা, আমি রিপ্লেস করে দেবো উইথ দিস, মানে এই এক্সপ্রেশনে যেখানে যেখানে এ আছে সেখানে আমি লিখবো বি ইন্টু কি, কারণ এর এর এ ইজ ইকুয়ালস টু বি কে। ঠিক আছে, যেখানে যেখানে সি আছে ওখানে কি লিখবো? ডি কে। আর 5 ইজ ইকুয়ালস টু 5 এফ কে। ঠিক আছে, আমি এখান থেকে এটা লিখছি। ঠিক আছে, ডিভাইড বাই 2b মাইনাস 3d প্লাস 5f, নিচে যেটা আছে অ্যাজ ইট ইজ টু ইট। আচ্ছা দেখো, ওপর থেকে কিছুটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? কে কমন চলে যাচ্ছে। যদি কে কমন চলে যায় ওপর দিকে, তাহলে উপরে থেকে যাচ্ছে 2b মাইনাস 3d প্লাস 5f ডিভাইড বাই নিচে কি ছিল? 2b মাইনাস 3d প্লাস 5f। আচ্ছা, কাটাকুটি কিছু যাচ্ছে? হ্যাঁ, উপরেরটা গোটা এটার সাথে কেটে গেল, খালি কে পড়ে থাকছে কি। আচ্ছা, এই জিনিসটা এলো কোথ দিয়ে? এই জিনিসটা আসলো 2a মাইনাস 3c মাইনাস 5e 2b মাইনাস 3d প্লাস 5f। ঠিক আছে, এটা থেকে আমি এটা লিখলাম, খালি এ বি সি এর জায়গায় এটা কে দিয়ে রিপ্লেস, কে ওয়ালা টার্ম দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার তার মানে এই যে টার্মটা এটা ইকুয়াল টু কে, এই টার্মটা ইকুয়াল টু কে, আর এই তিনটে টার্ম মানে এই তিনটে রেশিও ইকুয়াল টু ওকে। আচ্ছা, এই তিনটে রেশিও ইকুয়াল যদি কে, আর এই রেশিওটাও যদি ইকুয়াল টু কে হয়, তার মানে আমি বলতে পারি যে এই ইকুয়ালটা ভ্যালিড, রাইট? এটা যদি কে হয় আর এই তিনটেও যদি কে হয়, তাহলে এই তিনটে আর এইটা একই জিনিস। আমি তো এটাই প্রুফ করলাম। কিভাবে প্রুফ করলাম বোঝা গেল? যে কে মেথড কি বলে, যখনই একাধিক ইকুয়াল সাইন দেখতে পাবে, whenever there are more than two equal signs, লিখে নে, এটা কাজে আসবে। ঠিক আছে, নয়তো এটা লেখাই হয়ে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি। whenever there are more than two equal signs, then take all quantities equals to k. এটা হচ্ছে কে মেথড। কে মেথড দিয়ে এরকম ভাবে আমরা প্রুফ করতে পারি। বোঝা গেল কি গেল না? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝে গেছে। ওকে, ঠিক আছে, মুছে দিই তাহলে এটা। মুছে দিই। হ্যাঁ ওকে ওকে ওকে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আমাদের সেন্স এসে গেছে যে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে ইজ ইকুয়াল টু ই বাই এফ হলে, ঠিক আছে, আমি যে কোনো লিনিয়ার কম্বিনেশন উপরে লিখতে পারি আর সেই সেম টাইপের লিনিয়ার কম্বিনেশন নিচে এই টার্মগুলোকে আমি লিখতে পারি। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু 3a প্লাস 4c মাইনাস 5e ডিভাইড বাই 3b প্লাস 4d মাইনাস 5f। ঠিক আছে, তাহলে এটা ট্রু না ফলস? আমাকে আর প্রুফ করার দরকার নেই, আমি জেনে গেছি যে হ্যাঁ এটা প্রুফ করা যায়, বাট এটা ট্রু না ফলস? ট্রু। বল। সময় নেওয়া লাগবে। ঠিক আছে, এবার একটুখানি ভালো ইংলিশ। if a by b is equals to c by d is equals to e by f is equals to x a cube plus y c cube plus z e cube to the power 1 by 3 divided by x b cube plus y d cube plus z f cube is equals to 1 by 3 হয়, তাহলে এটা ট্রু না ফলস হয় বলতে পারবি? দেখ, প্রথম কথা, উপরেরটা আমি কোনো সাধারণ লিনিয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এখানে অন্য কিছু একটা খিচুড়ি দেওয়া আছে, রাইট? মেন প্রবলেম এটাই, যখনই কোনো সরাসরি লিনিয়ার কম্বিনেশন আমি দেখতে পাবো না, ঠিক আছে, তো আমাকে উত্তর দেবে কে মেথড। ঠিক আছে, কে মেথড হচ্ছে মানে একদম রামবান এই ধরনের অঙ্ক বোঝাতে। ঠিক আছে, আমি কে মেথড যদি অ্যাপ্লাই করি, আমি কি বলেছিলাম যে তাহলে এই যে তিনটেকে আমি কি ধরে নেবো, ইকুয়াল টু কে ধরে নেবো, এই তিন এই যে কে ধরলাম, এখান থেকে আমি তিনটে রেজাল্ট পাবো, a is equals to b কে, c is equals to d কে, and a is equals to f। আর এই ভ্যালুগুলোকে আমি এখানে পুট করে দেবো, মানে এ বি এ সি ই এর জায়গায় আমি এই যে এই তিনটে ভ্যালু রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তাহলে কি পাবো? তাহলে আমি পাবো এক্স ইন্টু বি কিউব কে কিউব প্লাস ওয়াই ইন্টু, ভালো করে দেয়, ডি কিউব কে কিউব প্লাস জেড ইন্টু এফ কিউব কে কিউব ডিভাইড বাই এক্স বি কিউব প্লাস ওয়াই ডি কিউব প্লাস জেড এফ কিউব। আর এখানেও পাওয়ার 1/3 আছে আর নিচেও পাওয়ার 1/3 আছে। ঠিক আছে, আচ্ছা দেখে উপর থেকে কিছু একটা কমন যাবে, কে কিউব। ঠিক আছে, কি যাবে? কে কিউব কমন যাবে, কিন্তু কে কিউবটা বাইরে বেরোবে কিভাবে? দেখ, পাওয়ার এখানে 1/3 আছে, তো দেখ পাওয়ার মাথায় কত আছে, 1/3। এটা খেয়াল রাখবি, যখনই কোনো একটা হোলসাম ব্র্যাকেট থেকে কিছু বাইরে কমন যাচ্ছে, তো ওই যে যেটা কমন বেরোচ্ছে ব্র্যাকেট দিয়ে, ওটা সবসময় মাথায় সেই পাওয়ারটা নিয়ে বেরোবে যেই পাওয়ারটা ব্র্যাকেটের মাথায় আছে। ঠিক আছে, যেমন আমরা এতদিন, আমি তোকে একদম সিম্পলিফাই ভাবে একটা বলছি কথা, ধরেন এরকম যদি থাকতো যে কে এ প্লাস কে বি, ভালো করে দেয়, এখান থেকে আমরা কি কেটাকে কমন নিয়ে নিতাম, এ প্লাস বি। অ্যাকচুয়ালি আমরা কি এখানে হয়টা কি, যে এই যে ব্র্যাকেটের মাথায় পাওয়ার হয় 1, এই ব্র্যাকেটের মাথায় পাওয়ার হচ্ছে 1, তো কে যখন বাইরে বেরোচ্ছে অ্যাকচুয়ালি কে বেরোয় কে টু দি পাওয়ার 1 হয়ে। তো সেম ভাবে যদি কে এরকম হতো কে এ প্লাস কে বি এর হোল স্কোয়ার, তাহলে কে কিভাবে বেরোতো? কে বেরোতো এমন ভাবে যে ও মাথায় নিয়ে বেরোতো ব্র্যাকেটের পাওয়ারটা, তো ব্র্যাকেটের মাথায় কত পাওয়ার আছে, 2, তো বাইরে কত বেরোতো, কে স্কোয়ার। ঠিক আছে, তো এরকম যদিও হয় কে প্লাস কে বি টু দি পাওয়ার এম বাই এন, টু দি পাওয়ার এম বাই এন, তো কে যখন এইটা থেকে কমন বেরোবে, তো কে এর মাথায় পাওয়ার হয়ে যাবে এম বাই এন হয়ে বাইরে যাবে ব্র্যাকেট দিয়ে। বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে, এটা তো গেল বোঝানো। আচ্ছা, তাহলে এই যে এই জায়গাটাতে আমি কি করছি, তুই বল, যে এখানে তো কে কিউব আছে, তো কে কিউব কমন যাচ্ছে, তো কে কিউব যখন কমন বেরোবে ব্র্যাকেটটা দিয়ে, ওর মাথায় কত পাওয়ার নিয়ে বেরোবে, 1/3। তো কে কিউব যখন বাইরে বেরোলো, ওর মাথায় কত পাওয়ার নিয়ে বেরোলো, 1/3। আর বাকি ব্র্যাকেটের মধ্যে কি পড়ে রইলো, এক্স ইন্টু বি কিউব প্লাস ওয়াই ইন্টু ডি কিউব প্লাস জেড ইন্টু এফ কিউব ডিভাইড বাই এক্স ইন্টু বি কিউব প্লাস ওয়াই ইন্টু ডি কিউব প্লাস জেড ইন্টু এফ কিউব। আচ্ছা, এই যে পাওয়ারে 3 আর এখানে ওর পাওয়ারে 1/3, তোরা যদি একটু সূচক জেনে থাকিস তাহলে তোরা জানিস হয়তো এই দুটো মাল্টিপ্লাই হয়ে যায়।
আর 3 ইন্টু 1/3 যেই মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে k টু দি পাওয়ার 1, ঠিক আছে, এটা হয়ে যাবে k টু দি পাওয়ার 1, কারণ 3 ইন্টু 1/3 1, ঠিক আছে, তো k টু দি পাওয়ার 1। আর এই যে এদিকে যেটা পড়ে আছে নিচেটা আছে সেটা সেম, তো কেটে গেল, তাহলে পুরোটা ইজ ইকুয়ালস টু k হয়ে দাঁড়াচ্ছে, পুরোটা ইকুয়ালস টু k হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, তার মানে এটা ইকুয়াল টু k আর এটা কোড দিয়ে এসছে, এটা এসছে এখান দিয়ে, এটা ইকুয়াল টু k আর এটা এসছে কোড দিয়ে এখান দিয়ে, তার মানে এই জিনিসটা ইকুয়ালস টু k। তো এই জিনিসটা ইকুয়ালস টু যদি k হয়, আর আমি আগে থেকে কনসিডার করেছি যে এই তিনটে k, আমি আগে থেকে কনসিডার করেছিলাম যে এই তিনটে ইকুয়াল টু k আর এও ইকুয়াল টু k, তার মানে এই ইকুয়ালটা ভ্যালিড, আর এই ইকুয়ালটা ভ্যালিড হলে এটা ট্রু হয়ে যাবে। এলো কি এলো না? হয়েছে? হুম। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমরা বেসিক্যালি প্রুফ করব না, ঠিক আছে, এটা একটা রিমার্ক হিসাবে মনে রাখবো, ঠিক আছে। রিমার্ক কি, যদি a বাই b ইজ ইকুয়ালস টু c বাই d হয়, e বাই f হয়, তো মনে রাখ কম্বিনেশনটা যদি এরকম ভাবেও হয়, ঠিক আছে, কিরকম না x a টু দি পাওয়ার n প্লাস y c টু দি পাওয়ার n প্লাস e সরি এক্স ওয়াই জেড জেড ই টু দি পাওয়ার n। দেখ এটা এখানে লিনিয়ার কম্বিনেশন নিচ্ছে না, এখানে কি নিচ্ছি পাওয়ার কম্বিনেশন নিচ্ছি, আগে কি ছিল লিনিয়ার কম্বিনেশন, এটা হচ্ছে পাওয়ার কম্বিনেশন, উপরের গুলোকে নিয়ে একটা পাওয়ার কম্বিনেশন নিয়েছি, মানে সবার মাথায় পাওয়ার আছে, দেখ এর মাথায় পাওয়ার, বি এর মাথায় পাওয়ার, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, সেম পাওয়ার, ঠিক আছে, সেম পাওয়ার, এমন নয় যে এর মাথায় পাওয়ার n এর মাথায় পাওয়ার f, মানে এর মাথায় m k এরকম কিছু নয়, ঠিক আছে, সবার সেম পাওয়ার, যেই পাওয়ারটা দিচ্ছি ওর ব্র্যাকেটের মাথায় সেই পাওয়ারের ইনভার্স, আর এই সেম ধরনের ক্যাটাগরিটা ফলো করে নিচেও হবে এই একই ধরনের এক্সপ্রেশন, তার মানে কি হয়ে যাবে x b টু দি পাওয়ার n প্লাস y d টু দি পাওয়ার n প্লাস z f টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/n, ঠিক আছে, এটা হলে এটা ট্রু, ঠিক আছে, এরকম যদিও দেখি তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এটা ভ্যালিড। हो गया? हाँ। একটা question, if L by A is equals to M by B is equals to N by C and L square plus M square plus N square is equals to 1, find L comma M comma N find L comma M comma N in terms of A, B and C, in terms of A, B, C, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোরা ক্লাস 10 তো দেখেছিস, বা 10 নাই আমরা তো 8 9 এগুলো তো থাকতো, ঠিক আছে, এল বাই এ ইজ ইকুয়ালস টু এম বাই বি ইজ ইকুয়ালস টু এন বাই সি হলে, আর এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 হলে ফাইন্ড এল এম এন ইন টার্মস অফ এ বি এন্ড সি। এটা এগুলো সলভ করবো। দেখ আমি এক্ষুনি ওপরের যে রিলেশনটা পেলাম, আমরা জানি যে এক্ষুনি আগে অঙ্কটা থেকেও প্রুফ করলাম যে হ্যাঁ এরকম ধরনের প্যাটার্ন ট্রু হয়, ঠিক আছে, তো পাওয়ার কম্বিনেশন লেখা যায়, তো পাওয়ার কম্বিনেশনেরও একটা আমি কি করলাম যে এই রেশিও থেকে, তিনটে রেশিও থেকে আমি কি বললাম, মানে যে কোনো যদি একাধিক রেশিও ইকুয়াল করে দেয় তো উপরের টার্ম গুলো লিনিয়ার কম্বিনেশন ডিভাইড বাই সেই সেম ধরনের নিচের টার্ম গুলোকে নিয়ে লিনিয়ার কম্বিনেশন রেশিও করে দিলে এই রেশিওর ইকুয়াল হয়। পাওয়ার কম্বিনেশন নিয়ে কি বললাম, আমি তিনটে রেশিও আছে আমার কাছে, তিনটে রেশিও ইকুয়াল, তো আমি তিনটে না একাধিক হতে পারে, ঠিক আছে, মানে 2 হতে পারে 5 হতে পারে, যতগুলি হোক, তো উপরে যতগুলো টার্ম আছে ওদের পাওয়ার কম্বিনেশন ইন দিস ফর্ম ডিভাইড বাই সেম প্যাটার্ন ফলো করে নিচের টার্ম গুলোর পাওয়ার কম্বিনেশন ইন দিস ফর্ম, ঠিক আছে, সবার এই হিসাবটা দেখ যে পাওয়ার সবার মাথায় n, ঠিক আছে, উপরে, আর তারপর কি করছি 1/n, ফাইন। তো আমি কি করছি যে l বাই l ইজ ইকুয়ালস টু m বাই b ইজ ইকুয়ালস টু n বাই c বলে আমি লিখতে পারি এটা ইকুয়াল টু l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার টু দি পাওয়ার 1/2 নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, হ্যাঁ কি না?
হ্যাঁ। হ্যাঁ। ওকে, আচ্ছা এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা তো 1 বলে দিয়েছে, তার মানে এটা 1। আচ্ছা এই যে পাওয়ার হাফ, এই পাওয়ার হাফ মানে তো জানা উচিত এটাকে বলে আন্ডার রুট। পাওয়ার হাফ মানে হয় আন্ডার রুট। এটা 1 কি করে হলো, কারণ এটা বলে দিয়েছে যে এটা ইজ ইকুয়ালস টু 1। তো 1 টু দি পাওয়ার হাফ মানে রুট আন্ডার রুট 1 মানে তো 1ই হয়। এটাই করে এটা। এবার কি বলেছে, এল এম আর এন এর ভ্যালু ইন টার্মস অফ এ বি সি, দেখে এদিকে পুরোটা এবিসি তে চলে এসেছে। এবার এক কাজ করছি, তার মানে এল বাই এ ইকুয়াল টু এটা, এম বাই বি ইকুয়াল টু এটা, এন বাই সি ইকুয়াল টু এটা। তাহলে এল ইকুয়াল টু কি হয়ে যাবে, এ বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এম ইকুয়াল টু কি হয়ে যাবে, বি ডিভাইড বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এন ইকুয়াল টু কি হয়ে যাবে, সি বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। রাইট? হলো কি হলো না? হুম। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দিকে যাই। ভালো কোশ্চেন একটুখানি। ইফ x equals to 2a plus 3b plus under root of 2a minus 3b divided by 2a plus 3b minus 2a minus 3b, then 3bx square minus 4ax plus 3b equals to কত? ঠিক আছে, একটুখানি লেভেলের কোশ্চেন নিচ্ছি। আচ্ছা কোশ্চেনটা দেখে, ঠিক আছে, একটা জিনিস অবজার্ভ করা যায়। এখানে দেখ যেটা আছে প্লাস দিস, এখানেও সেটা মাইনাস এটা, ঠিক আছে? তোর মনে হয় না যদি আন্ডার রুট 2a প্লাস 3b ডিভাইড বাই 2a মাইনাস 3b এটার উপর কেউ কম্পোনেন্ট ডিভিডেন্ডও চালাতো, তাহলে এটাই পাতাম, মানে 2a প্লাস 3b ডিভাইড বাই 2a মাইনাস 3b এর উপর যদি কেউ কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ডও চালাতো তাহলে এই জিনিসটাই পেতাম। ভাব, রাইট? আমি তো পেতাম মানে উপরেরটা যোগ নিচেরটা, which is this, উপরেরটা নিচে গিয়ে তো উপরেরটা বিয়োগ নিচেরটা, which is this। আচ্ছা বুঝলাম, কিছু তো একটা খেয়াল এলো, আমার মাথায় খেয়াল এলো। তো তার মানে সামনের জন কি বলছে, সামনের জন বলতে এসেছে যে তুই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ডে অ্যাপ্লাই কর, ঠিক আছে? তো আমি কি করব, যখনই এরকম টাইপের আমি কিছু নোটিস করব যে দিস প্লাস দিস নিচেও এটা মাইনাস এটা, ঠিক আছে, মানে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, এরকম প্যাটার্ন যখনই আমি দেখতে পাবো, ঠিক আছে, উই ইউজ কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, ঠিক আছে? আমি দুদিকেই অ্যাপ্লাই করবো। কিভাবে অ্যাপ্লাই করবো সেটা বলছি। দেখ এখানে তো একটা রেশিও আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে তো রেশিও নেই, আমি বলবো হ্যাঁ এখানেও রেশিও আছে। এখানে এক্স এর নিচে তো কি কিছু নেই বলবি, এখানে এক্স এর নিচে কিছু নেই মানে এক্স এর নিচে 1 আছে। গট মাই পয়েন্ট? ওকে, তো আমি সিএনডি যখন ইউজ করব তখন কি হয়, দুদিকেই দেখ কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড ইউজ করছি। ওকে, তো এই সাইডটা কি হয়ে যাবে, এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1, আর এই সাইডটা কি হয়ে যাবে, বড় লাইন টানতে হবে, উপরেরটা যোগ নিচেরটা, নিচে কি হয়ে যাবে উপরেরটা বিয়োগ নিচেরটা। তো উপরে তো এটা আছে 2a প্লাস 3b প্লাস আন্ডার রুট 2a মাইনাস 3b যোগ নিচেরটা 2a প্লাস 3b মাইনাস আন্ডার রুট 2a মাইনাস 3b। ওকে, আর নিচে কি হয়ে যাবে আন্ডার রুট 2a প্লাস 3b প্লাস আন্ডার রুট 2a মাইনাস 3b, উপরেরটা বিয়োগ নিচেরটা, বিয়োগ 2a প্লাস 3b মাইনাসে মাইনাসে এটা প্লাস 2a মাইনাস 3b। আচ্ছা দেখ এদিকে কিছু কাটাকুটি আছে, কি কাটাকুটি যাচ্ছে, এটা এটা কেটে গেল, আর কি কাটাকুটি আছে, এটা এটা কেটে গেল এখানে। তো দেখ উপরে কি পড়ে থাকছে, এটা এটা, আর এদিকে নিচে থাকছে এটা প্লাস এটা। তাহলে উপরে যদি আমি দুটোকে যোগ করি তাহলে হয় উপরে আমি পাবো 2
ইন্টু 2a প্লাস 3b, আর নিচে পাবো 2 ইন্টু 2a মাইনাস 3b, যেখানে আমি 2 ক্যান্সেল আউট করিয়ে দেবো। ঠিক আছে, তো এটা আমার কি এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। ওকে, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে রুটটাকে তুলবো, এই রুটটাকে তোলার জন্য আমি কি করতে হবে, দুদিকে স্কোয়ারিং করতে হবে, বোথ সাইড স্কোয়ারিং। বোথ সাইড যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো, এদিকে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, তথা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, নিচে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, আর এদিকে কি পড়ে থাকছে 2a প্লাস 3b ডিভাইড বাই 2a মাইনাস 3b। ওকে, তো এইবার আচ্ছা, এত অব্দি লেখা হয়ে গেছে একই নম্বর। হ্যাঁ। দেখ আমি কি বলেছিলাম, এখানে এই রেশিওটা ভালো করে অবজার্ভ করতো, এই রেশিওটা ভালো করে অবজার্ভ কর, 2a প্লাস 3b 2a মাইনাস 3b, কি বললাম দেখতেছিস, দেখ 2a প্লাস 3b 2a মাইনাস 3b, এটা প্লাস এটা, নিচেও এটা মাইনাস এটা, তো যখনই এরকম থাকবে আমি কি বলেছিলাম কি করতে হয়, সিএনডি। আমাকে আবার কম্পোনেন্ট অন ডিভিডেন্ড ইউজ করতে হবে, যদি আবার ইউজ করি, ঠিক আছে, আবার এখানে কিছু একটা হবে, কি হবে, তাই উপরেরটা প্লাস নিচেরটা ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা। আচ্ছা, এবার আমি একটুখানি শর্টেই করে দিচ্ছি, দেখ উপরেরটার সাথে যদি আমি এখানে এটার সাথে যদি এটা অ্যাড অন করি, তাহলে 2x প্লাস 2x মাইনাস 2x কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 অ্যাড হয়ে যাবে, তাহলে 2 টাইমস এক্স স্কোয়ার প্লাস 1 পাবো, ডিভাইড বাই এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, তাহলে উপরটা যদি নিচেরটা বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এদিকে এক্স প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে নিচে পড়ে থাকবে 2 টাইমস ইনটু 2x। ওকে, আচ্ছা এখানে কি পড়ে থাকবে 2a প্লাস 3b ডিভাইড বাই 2a প্লাস 3b ডিভাইড বাই এটা, তো 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, তো 3b 3b কেটে যাবে, তাহলে এটা এখানে থাকবে 2 টাইমস 2a। ওকে, আচ্ছা আচ্ছা নিচে যদি আমি করি তাহলে কি হয়ে যাবে, উপরেরটা বিয়োগ নিচেরটা, তো 2a প্লাস 3b মাইনাস দিস, এখানে 2a 2a কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 টাইমস 3b, 2 টাইমস 3b। আচ্ছা এদিকে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তো আলটিমেটলি আমার কাছে কি পড়ে থাকছে, আলটিমেটলি আমার কাছে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x ইজ ইকুয়ালস টু 2a প্লাস 3b। আচ্ছা এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তো 3b এক্স স্কোয়ার প্লাস 3b ইজ ইকুয়ালস টু 4ax, রাইট? আচ্ছা 4ax টাকে এদিকে নিয়ে এলাম, তো 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়ালস টু 0। আচ্ছা আমার চেয়েছিল কি, এটাই চেয়েছিল, মানে আমার অ্যান্সার কত, 0। দেখ একটুখানি লেভেলের ছিল কোয়েশ্চেনটা, হলো কি হলো, আটকে গেল কি হলো, মানে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। এটা লাস্ট আমরা রেস্টুরেন্ট প্রপোর্শনের কোশ্চেন করে আমরা নেক্সট টপিকে চলে যাবো। ঠিক আছে, if x plus y divided by 2 equal to y plus 2 divided by 3 is equals to z plus x divided by 4, then find x is to y is to z। এটা একটু ভালো লেভেলের কোশ্চেন, তো এটা দিয়ে দিয়েছে, এটা ফাইন্ড আউট করতে বলেছে। যখনই এরকম কিছু দেওয়া থাকবে আর আমার মাথায় যদি কোনো কিছু ক্লিক না করে, ঠিক আছে, কোনো কিছু যদি ক্লিক না করে ডাইরেক্টলি দেখে, তখন আমি কি করব, কে মেথড, কে কে ডাকবো, কে বলবো, কে কে ডেকে বলবো যে তুই এই তিনটে রিপোর্ট, x plus y divided by 2 is equals to y plus 2 equals to 3 is equals to z plus x by 4 equals to 3। আচ্ছা এবার এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো আমি তিনখানা ইকুয়েশন, x plus y is equals to 2k ফার্স্ট ইকুয়েশন, y plus 2 is equals to
যেটা 2 না, সরি এটা z, এক্সট্রিমলি সরি, এটা z, হ্যাঁ। y plus z is equals to 3k, ওকে, আর এদিকে z plus x, z plus x is equals to 4k। এই তিনটা আমি ইকুয়েশন পেলাম। আচ্ছা, এই তিনটেকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এদিকে যদি অ্যাড করে দিই, এই কোয়ান্টিটি গুলো অ্যাড হয়ে কি দেবে? 2x plus y plus z, রাইট? আর এদিকে এটা অ্যাড হয়ে কি দেবে? 9k। তাহলে x plus y plus z is equals to 9k by 2। আচ্ছা, is equals to 9k by 2। এবার এটা আমরা কাজে লাগাবো, এই ডেটাটাকে। ঠিক আছে, এই ডেটাটা কিভাবে কাজে লাগাবো ভালো করে দেখবো। x plus y plus z is equals to 9k by 2। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমি বাকি যে রিলেশন গুলো পেয়েছিলাম, কি পেয়েছিলাম? x y is equals to 2k, y plus z is equals to 3k, আর z plus x is equals to 4k। এবার আমি একটা একটা করে এটাকে একবার এর সাথে বিয়োগ করে দেবো, এটাকে একবার এর সাথে বিয়োগ করে দেবো, এটাকে একবার এর সাথে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি কি করবো, যে উপরে যেটা আছে এটা is equals to 9k by 2, এই ইকুয়েশনটার সাথে বিয়োগ করবো এই ইকুয়েশনটা, x plus y is equals to 2k, আমি বিয়োগ করে দিচ্ছি মাইনাস। তাহলে এই যে এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, খালি z পড়ে থাকবে। z is equals to 9k by 2 minus 2k, right, which is 5k by 2। তো z এর ভ্যালু কি বললো? 5k by 2। z is equals to 5k by 2। আচ্ছা, নেক্সট আমি এটার সাথে একে বিয়োগ করে দেবো, x plus y plus z is equals to 9k by 2 ডিভাইড না সরি বিয়োগ করছি কি, y plus z is equals to 3k, এটাকে বিয়োগ করে দেবো। তাহলে এই যে y y ক্যান্সেল আউট হয়ে গেল, z z ক্যান্সেল আউট হয়ে গেল, খালি x পড়ে থাকবে, তো x is equals to 9k ডিভাইড বাই 2 মাইনাস 3k। আচ্ছা, আমি বলেছিলাম যে এই যে প্রপোর্শনালের এই যে যোগ বিয়োগ গুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, আমি বলেছিলাম সবসময় নিচে যে ডিনোমিনেটরটাকে সেম করে দিবি, মানে এখানে 2 আছে তো এখানেও ডিনোমিনেটর 2 করে দিবি। কি করে করতে হয়? এটা ডিভাইড বাই 2 আর উপরে মাল্টিপ্লাইড বাই 2, 6। তাহলে কি উপরে গুলোকে অ্যাজ ইট ইজ আমি বিয়োগ করে দিতে পারি। তাহলে যদি হয় তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, তো 3k বাই 2। নেক্সট কি বেরোলো? 3k বাই 2। গট মাই পয়েন্ট? আচ্ছা, তাহলে তাহলে 3 নম্বরটা বার করার কোনো কথাই না, মানে এটাকে বিয়োগ করারও দরকার নেই। আমি বলবো x এর জেড এর ভ্যালু এখানে পুট করে দে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু কি হয়ে যাবে? 9k বাই 2 মাইনাস x, x এর ভ্যালু 3k বাই 2 মাইনাস z, z এর ভ্যালু 5k বাই 2। আর সবার নিচে ডিনোমিনেটর সেম, তাহলে উপরের গুলো অ্যাজ ইট ইজ বিয়োগ করা যায়। তো 2, এটা তো k, আর উপরে কি আছে? 9 মাইনাস 3 মাইনাস 5। হ্যাঁ, যেটা 3k বাই 2 ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 9 মাইনাস 3 মানে মাইনাস 6, মাইনাস 6 থেকে সরি 9 মাইনাস 3 মানে 6, 6 থেকে 5 গেল 1, তো 1k বাই 2 মানে k বাই 2, k বাই 2। তাহলে y এর ভ্যালু কত বেরোলো? k বাই 2। তাহলে x is to y is to z, তাহলে আমার কি হয়ে যাবে? দেখ, আমার তিনটের ভ্যালু রেডি হয়ে আছে। ঠিক আছে, তো x is equals to x equal to 3k by 2, y equal to k by 2, z equal to 5k by 2। তাহলে এই যে এই তিনটা রেশিও কি হয়ে যাবে? x is to y is to z কি হয়ে যাবে? কমন গুলোকে ক্যান্সেল হয়ে যাবে, খালি এখানে k by 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে k by 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে k by 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 3:1:5। বুঝলি কি বুঝলি? বল। হ্যাঁ দাদা। ঠিক আছে, এবারে যে টপিকটা আসবো সেই টপিকটা হয়তো তোরা করিস না, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। সেই ইনইকুয়ালিটির আগে পয়েন্ট গুলো লিখে নিচ্ছি, তারপর আমি অঙ্ক করতে করতে এক্সপ্লেন করে দেবো, তোরা নিজেই বুঝে যাবি অঙ্ক করতে করতে কি লিখেছি। ফার্স্ট পয়েন্ট, ফ্যাক্টরাইজ the given equation and find
value of x arrange all values of x on number line in ascending order. 3. Put positive sign to rightmost side of number line and change sign only for odd power brackets. 4. Check value where inequality is undefined. First number point. For greater than sign select positive interval and for less than sign select নেগেটিভ ইন্টারভ্যাল। ঠিক আছে, কি লিখালাম কেন লেখালাম এগুলো অঙ্ক করতে মানে একটা টাইম পর কি আমি আবার বলবো যে এগুলো একবার দেখে নে, দেখবি প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার এক্ষুনি এগুলো বললে বুঝতে পারবি না কি লেখালাম। ঠিক আছে, এবার আমি এটাকে বোঝার জন্য যে বেসিকটা লাগবে সেটা আমি যাবো। আমরা জাস্ট লিখে নে এটা, যখন এটা একটা টাইম পর আমি বলবো যে এটা দেখতে, তখন তো সব বুঝে যাবে এখানে কি লেখা আছে। আচ্ছা, এত কি লেখা গেছে? হ্যাঁ, দেখ আমরা ইকুয়ালিটি সলভ করতে শিখেছি এতদিন ধরে, রাইট? আমরা ইকুয়ালিটি সলভ করতে জানি, আমরা জানি যে যদি আমি বলি x minus 2 equals to 0, x minus 2 equals to 0, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানি যে x এর ভ্যালু ইকুয়াল টু 2 হয়। এটাকে আমরা ইকুয়ালিটি আমরা এরকম ভাবে সলভ করতে যাই। আচ্ছা, ইনইকুয়ালিটি কি? ইকুয়ালিটির জায়গায় ইনইকুয়ালিটি সাইন চলে আসছে, আর কিছুই হয় না। বাকি সেম প্রসিজার, একটু এদিক ওদিক হবে, সেগুলো বলে দেবো। যদি আমি বলি যে x minus 2 is greater than 0, ঠিক আছে, তাহলে আমি দুইটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে x greater than 2। যে x greater than 2 মানে কি? x 2 এর দিয়ে বড় যে কোনো ভ্যালু, তাই তো? x 2 এর দিয়ে বড় যে কোনো ভ্যালু। যদি আমি বলি যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু মানে আছে গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু মানে, ঠিক আছে, শুধু যদি বলি গ্রেটার দেন তার মানে ইকুয়াল টু 0 হবে না, আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 যদি বলি তার মানে ইকুয়াল টু 0টা ইনক্লুড হবে। ঠিক আছে, মানে আমি যদি ভালো করে ভাব, একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যদি এই যে ইকুয়াল টু সাইনটা না নিতাম তাহলে কি তফাৎ হতো? তাহলে x minus 2 is greater than 2, ঠিক আছে, মানে x কে 2 এর দিয়ে বড় হতে হবে, x কে 2 এর দিয়ে বড় হতে হবে। কিন্তু আমি যদি বলি এখানে একটা গ্রেটার দেন ইকুয়াল টু সাইন দিয়ে দিই, তার মানে x 2 এর দিয়ে বড় হতে পারে এবং 2 এর ইকুয়ালও হতে পারে। এটার মানে এটা যে গ্রেটার দেন ইকুয়াল টু আমরা বলি, কিন্তু এর কথাটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, যে কোনো একটা স্যাটিসফাই হলেই হবে। যেমন আমি যদি বলি যে 0 গ্রেটার দেন 0, এটা একটা রং স্টেটমেন্ট, কিন্তু আমি যদি বলি 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা একটা রাইট স্টেটমেন্ট।
0 0 দিয়ে তো বড় হয় না, কিন্তু 0 0 দিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে। এখানে একটা অর আছে, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট মতো একটা অর আছে, ঠিক আছে। তো এইটা না হলেও এটা কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, যদি হয় তাহলে এটা ট্রু, ঠিক আছে। তাহলে আগের স্টেটমেন্টটায় এক্স গ্রেটার দেন 2 আর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর মধ্যে খালি এটাই তফাৎ যে এখানে 2 এর থেকে যে কোনো বড় ভ্যালু আমি পাবো এক্স এর কাছে, কিন্তু 2 কে পাবো না। আর এটার মানে হচ্ছে এক্স এর কাছে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড় যা কিছু ভ্যালু হতে পারে হবে, কিন্তু এক্স এর ভ্যালু 2 ও হবে, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে 2 ইনক্লুডেড, আর এখানে 2 ইনক্লুডেড না, এখানে এক্স এর কাছে 2 আছে আর এখানে এক্স এর কাছে 2 নেই, ঠিক আছে। তার মানে আমরা যদি নাম্বার লাইনে শো করি, ঠিক আছে, আমরা নাম্বার লাইনে আমরা যদি শো করি এই দুটো ফিনোমেনাকে, যে এক্স গ্রেটার দেন 2 আর একটা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে এক্স গ্রেটার দেন 2, ঠিক আছে। তো এটাকে আমি দেখ নাম্বার লাইনে কি করে শো করবো দুটো জিনিসকে, ঠিক আছে। তো আমি এখানে একটা মার্ক করলাম 2 2। তো এক্স গ্রেটার দেন 2 তার মানে 2 এর থেকে যে কোনো বড় ভ্যালু, আচ্ছা 2 এর থেকে বড় ভ্যালু আমি কোথায় পাবো, এখানে এই 2 এর থেকে রাইট সাইডে, তাই তো, 2 এর থেকে রাইট সাইডে পাবো, তো ইনফিনিটি অবধি আছে। তো 2 এর থেকে রাইট সাইডে আমি পাবো কি, গ্রেটার দেন 2। আচ্ছা আমি কি বলছি, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে এখানে এই দুইটা ইনক্লুডেড আর এখানে হচ্ছে গ্রেটার দেন 2, মানে এই দুইটা ইনক্লুডেড নয়। এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে যেহেতু একটা ইনক্লুডেড এখানে দেবো একটা সলিড ডট, তো সলিড ডট আর এই 2 এর এদিকে 2 এর এদিকের জিনিসপত্র, ঠিক আছে, ডান দিকে এটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। আর এখানেও 2 এর দিয়ে বড় যে কোনো ভ্যালু হতে পারে, খালি দুইটা ইনক্লুড হবে না, তো এখানে সলিড ডটের থেকে এখানে আমরা দেবো হলো ডট বা বাবল, ঠিক আছে। এটা হচ্ছে বাবল, এটা সলিড, ওকে। এটাকে ম্যাথমেটিক্যালি কি করে দেখাবে আরেক রকম ভাবে, এটাকে এরকম ভাবে দেখায় এক্স বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু, ঠিক আছে, যেহেতু এটা ইনক্লুডেড এটাকে আমরা এরকম ভাবে দেখাই ক্লোজ ব্র্যাকেট, যেই পয়েন্টটা ইনক্লুডেড থাকবে সেটাকে আমরা দেখাই, এটাকে বলে ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। তো 2 থেকে 2 কমা ইনফিনিটি অবধি আছে, ইনফিনিটি, আর এটা হবে ওপেন ব্র্যাকেট, কারণ ইনফিনিটিকে কখনো টাচ তো করতে পারবে না, যেই পয়েন্টটাকে টাচ করবে সেটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। এটাকে এরকম দেখায়, এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। আর এই যে এই ধরনের ব্র্যাকেটকে বলে ওপেন ব্র্যাকেট, আমি এরকম ভাবে লিখছি ওপেন ওপেন ব্র্যাকেট, ব্র্যাকেট হয়ে গেছে ব্র্যাকেট, ঠিক আছে। তো এই যে এইটা লেখা ছিল এটাকে নাম্বার লাইন এরকম রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। নাম্বার লাইনটাকে এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো দেখ, এটা বলবো এক্স বিলংস টু, এখানে এটা 2 কে টাচ করছে না, 2 কে যেহেতু টাচ করছে না তো ওপেন ব্র্যাকেট 2 কমা ইনফিনিটি। বুঝলি না বুঝলি না বল। বুঝছি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে তুই বল কোন দিকে যাবো, লেফট সাইড না রাইট সাইড, কোন দিকে যাবো, লেফট সাইড না রাইট সাইড, Left. লেফট সাইড। আর দুইটা ইনক্লুডেড না নট ইনক্লুডেড, Included. ইনক্লুডেড হলে তাহলে এটা কি হবে, তোর সলিড ডট, Solid, huh? ঠিক আছে, মানে এইদিকের মালপত্র, ঠিক আছে, রাইট। এটাই, আর এটাকে তাহলে দেখাবো কি করে, এক্স বিলংস টু, আচ্ছা এদিকে পাবো মাইনাস ইনফিনিটি, আচ্ছা তো আমরা সবসময় লেফট টু রাইট লিখি, ট্রেন্ড এটাই, ঠিক আছে, মানে এটাই রুল ফলো করে যে লেফট থেকে রাইট লেখা হবে। তো মাইনাস ইনফিনিটি থেকে কমা 2, আচ্ছা বলতো এখানে ক্লোজ ব্র্যাকেট না ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট। ক্লোজ ব্র্যাকেট, ওকে। আচ্ছা যদি আমি বলি এক্স মাইনাস 5, ঠিক আছে, এবার তো এগুলো বুঝেই গেছে যে এটা যদি -5 হয় তাহলে এক্স লেস দেন -5 মানে -5 এর দিকে, কারণ মানে -5 থেকে ছোট কোন দিকে পাবো, এইদিকে পাবো, ঠিক আছে। কিন্তু এটা এখানে বাবল হবে না, এটা যেটাকে যদি দেখাই তাহলে রিপ্রেজেন্টেশন কি হবে, এক্স বিলংস টু
মাইনাস ইনফাইনাইট ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফাইনাইট কমা -5, এটা ওপেন ব্র্যাকেট। ঠিক আছে, এই যে যেটা লিখছি, এই যে ভেতরে এই যে এটা এই ভেতরে যেটা আছে এটাকে বলে ইন্টারভেল। এটা কি বলে ইন্টারভেল, মানে -ইনফিনিটি টু -5, এগুলো সব হচ্ছে ইন্টারভেল। মানে এক্স এর ভ্যালুটা এই এই রেঞ্জের মধ্যেই থাকবে। ঠিক আছে, যদি আমি এরকম দেখাই 2 থেকে 7, ঠিক আছে, ভালো করে দেখ আমি কি মার্ক করছি, দেখ। ঠিক আছে, তুই বলতে পারবি যে এক্স এর এটা বিলংস টু কি হবে, বলতে পারবি এক্স বিলংস টু ওয়্যার টু ওয়্যার? হ্যালো, বলতে পারবি না? এক্স বিলংস টু, দেখ 2 থেকে 7 মধ্যে থাকছে, তাহলে ইন্টারভ্যালটা 2 থেকে 7 মধ্যে, দুইটা ইনক্লুডেড, তো ক্লোজ ব্র্যাকেট 2, 7, 7টা ইনক্লুডেড নয়, তো ওপেন ব্র্যাকেট। এটাকে আমরা এরকম ভাবে দেখাই যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, লেস দ্যান 7। ঠিক আছে, আচ্ছা যদি এরকম হতো এক্স লেস দ্যান 4, গ্রেটার দ্যান 3, মানে এক্স 3 থেকে 4 মধ্যে আছে, তো এটা 3, এটা 4। আচ্ছা খেয়াল কর এখানে ইকুয়াল টু সাইন নেই, তাহলে 3 আর 4 বাবল। ঠিক আছে, আর এটা এরকম, তাহলে এটা কি হয়ে যাবে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট 3, 4, ওপেন ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আচ্ছা যদি ধরে নে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, যদি পুরোই নাম্বার লাইনটা এক্স এর ডোমেনে পড়ে যায়, ঠিক আছে, এক্স এর ডোমেনে যদি পুরোটাই পড়ে যায়, তাহলে এটা কি লিখবো এক্স মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ওপেন ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট কার ইনফাইনাইটকে তো কখনো টাচ করতে পারো। ঠিক আছে, এই যে এটাকে দেখানোর আরেকটা পদ্ধতি হচ্ছে এক্স বিলংস টু আর। এই আরটা কি রিয়েল নাম্বার, আমি কি বলছিলাম যে রিয়েল নাম্বারই হচ্ছে আমার নাম্বার লাইন, মনে পড়ছে? হুম। ঠিক আছে, যে রিয়েল, এই যে অ্যাকচুয়ালি যে রিয়েল নাম্বার বলি ওটাই হচ্ছে আমার গোটা নাম্বার লাইন। ওকে, ঠিক আছে, খুব ছোট ছোট কথা, ইজি ইজি কথা হচ্ছে। আচ্ছা ধর, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, ধরে না আমি পুরো নাম্বার লাইনটা নিলাম, এবার পুরো নাম্বার লাইনের মধ্যে আমি দুটো পয়েন্টকে এক্সক্লুড করে দিলাম, দুটো পয়েন্ট নেবো না, এই দুটো পয়েন্ট ধরে না কি একটা -13, একটা ধরে না 4, এই দুটো পয়েন্টে বাবেল আছে, বাকি পুরোটা ইনক্লুড আছে। এটা কি করে দেখাবো? এটাকে আমি দেখাবো এক্স বিলংস টু, দেখ প্রথমত -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই দুটো পয়েন্ট নেই, এই দুটো পয়েন্ট কি করে দেখাবো? এই দুটো হচ্ছে ডিসক্রিট পয়েন্ট, তো দিস মাইনাস মাইনাস এই দুটো পয়েন্ট বাদ যাচ্ছে, তো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাবো, যে ইন্ডিভিজুয়াল বা ডিসক্রিট পয়েন্টকে দেখানোর পদ্ধতি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, -13, 4, যদি শুধু 13 হতো তাহলে শুধু 13 থাকতো। আচ্ছা এটা এইগুলো হচ্ছে ইন্টারভেল, ভালো করে বোঝ, এটা হচ্ছে ইন্টারভেল। ঠিক আছে, এটা কোনো ইন্টারভেল না, এটা -13 থেকে 4 নয়, এটা -13 থেকে 4 নয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিট দুটো পয়েন্ট, ডিসক্রিট পয়েন্টস। ঠিক আছে, যখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবো ভাববি যে ওটা কোনো ইন্টারভেল তোকে দেখাচ্ছে না, ওটাকে ডিসক্রিট পয়েন্ট দেখাচ্ছে। বুঝলি কি বুঝলি? হ্যাঁ। ঠিক আছে, ইজি, এগুলো এগুলো ডিফিকাল্ট লাগছে না তো? হ্যালো, না। না। ঠিক আছে, তো আমরা আরো কিছুটা এরকম এক্সারসাইজ করি, কারণ আমাদের এগুলো লাগবে। ঠিক আছে, ধরে নে আমি তোকে দেখাচ্ছি যে ধরে নে এক্স বিলংস টু, এবার উল্টো দিকে যাবো, ক্লোজ ব্র্যাকেট 2, 13, ওপেন ব্র্যাকেট। আচ্ছা এটাকে নাম্বার লাইনে শো করতে পারবি? আমি দুটো পয়েন্ট নিলাম 2, 13, বলতো কেমন দেখতে হবে? এটা ওপেন ব্র্যাকেট, বলতে পারবি কোথায় কত অব্দি মার্ক করবো? পারবি না?
এক্স বিলংস টু 2 থেকে 13, দুইতে তার মানে 2 বল- থেকে হ্যাঁ 2 তে কি হবে? 2 তে কি হবে? তোর সলিড বাবল না তোর হলো বাবল, মানে Solid. সলিড ডট না বাবল? সলিড। সলিড। ঠিক আছে, এবার কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে? 2 থেকে 13 দিকে হ্যাঁ 2 থেকে 13 দিকে। গেল 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 গেল। আচ্ছা 13তে গিয়ে কি হবে? বাবল। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা যেন করতে পারি। আচ্ছা ওকে, বুঝছি এগুলো। ধরে নে 2, 13, 15, 21। আমি এরকম মার্ক করছি, এখানে একটা সলিড, এটা সলিড। ঠিক আছে, এক্স এর কাছে দুটো ইন্টারভেল আছে, এই দুটো ইন্টারভেলের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। ঠিক আছে, তাহলে এক্স এই ইন্টারভেলটা থেকেও বিলং করে, আবার এই ইন্টারভেলটা থেকেও বিলং করে। ঠিক আছে, তার মানে এই দুটো ইন্টারভেলের ও মানে একটা ইউনিয়ন পাবে। ঠিক আছে, মানে এইটা ইউনিয়ন, এইটা ইউনিয়ন মানে কি, যুক্ত করে দেওয়া। ঠিক আছে, ইউনিয়ন মানে যুক্ত করে দেওয়া, মানে এই ইন্টারভেলটা যুক্ত এই ইন্টারভেলটা। এক্স এর কাছে দুটো ইন্টারভেল আছে, একাধিক ইন্টারভেল থাকতে পারে। ঠিক আছে, যতগুলো ইন্টারভেল থাকবে ওই দুটো সংযুক্ত এরিয়াটাই ওর নিজের। তাহলে এক্স এর কাছে এটাও আছে এটাও আছে, তাহলে এটাকে কিরকম ভাবে দেখায়? এটাকে দেখায় এক্স বিলংস টু, এটাকে কি করে দেখাবো বল? 2,13 ক্লোজ ইউনিয়ন, এটা কি বলে? ইউনিয়ন, ইউনিয়ন এইটা 15,21। বুঝা গেল? হুম। যদি আমি এরকম বলি, দেখ বল, এটা এটা তোরা বললি। আচ্ছা 2 এর ওখানে যে ব্র্যাকেটটা, ওটা কি, কোন ব্র্যাকেট? এটা ওপেন, এটা ওপেন ওপেন ওপেন, হ্যাঁ কারণ হ্যাঁ, এখানে দেখ ঠিক এটা আছে, প্রবলেম হ্যাঁ। ওপেন ওপেন। আচ্ছা এটা বল, দেখ এটা মাইনাস ইনফাইনাইট থেকে আসছে। ঠিক আছে, 2 এর মধ্যে বাবল আছে, এর সাথে সলিড ডট আছে, আর এখান থেকে এটা এদিকে চলে গেছে, ইনফাইনাইট অব্দি চলে গেছে। আচ্ছা বল এক্স বিলংস টু কত থেকে কি হবে বল, হিসাব করে বল। দাদা এক্স বিলংস টু ফার্স্টে যেটা হয় মাইনাস ইনফিনিটি থেকে ওপেন ব্র্যাকেট দিয়ে, ওপেন ব্র্যাকেট Good. দিয়ে মাইনাস ইনফিনিটি টু ক্লোজ ব্র্যাকেট 2 দিতে হবে। 2 ইউনিয়ন ইউনিয়ন, তারপর হচ্ছে এটা এ আছে সলিড বাবেলাইজ, যার জন্য এটা আমাদের এ দিতে হবে। ক্লোজ ব্র্যাকেট 7 হ্যাঁ, আর কমা ইনফিনিটি, ইনফিনিটি ওপেন। হ্যাঁ। গুড, বল এত অব্দি এটা খুবই মানে বেসিক বেসিক কথা বললাম, ক্লিয়ার না? ক্লিয়ার? ক্লিয়ার। হুম। ঠিক আছে, মানে আমি এতক্ষণ ধরে জিনিসগুলো বোঝালাম, এবার আমি একটুখানি ডিটেল লিখে দিই আমরা কি কি শিখলাম। ঠিক আছে, আমরা ইন্টারভেল নিয়ে খালি এতক্ষণ ধরে বললাম, কিছু এটা কোনো থিওরি লিখিনি আমি। থিওরিটা আমি ওই জন্য আগে ব্যাপারটাকে প্র্যাকটিস করলাম, তারপর থিওরিটা ক্লিয়ার হবে আস্তে আস্তে। ইন্টারভেল, ইন্টারভেলের মধ্যে আমরা কি বললাম? ফার্স্ট ক্লোজ ইন্টারভেল। ঠিক আছে, এটাকে আমি সি এরকম ভাবে লিখছি, কারণ আছে ক্লোজ, তোরা এরকম ভাবে লিখবি, ক্লোজ ইন্টারভেল। ঠিক আছে, ক্লোজ ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল মানে কি? ধরুন একটা ইন্টারভেল আছে 2, 7। ঠিক আছে, মানে এখান থেকে এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল, মানে কি? মানে 2 আর 7 এই দুটোকে টাচ করবে, ব্যাস 2 আর 7 ওর কাছে থাকবে। ঠিক আছে, ক্লোজ ইন্টারভেল। এটাকে আমরা কিভাবে দেখাই? এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল অফ 2,7। ঠিক আছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি আরো কিভাবে দেখাতে পারি? যে এক্স বিলংস, এক্স লেস দ্যান ইকুয়াল টু 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা মানে এটা, আর এটা মানে এটা। নেক্সট কি আমরা দেখি? ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেল মানে কি? মানে বাউন্ডারি পয়েন্ট গুলোকে টাচ করবে না। দ্য ক্লোজ ইন্টারভেল আর ওপেন ইন্টারভেলের মধ্যে ডেটা ফার্স্ট ক্লোজ ইন্টারভেল মানে বাউন্ডারি পয়েন্টকে টাচ করবে, ইনক্লুড করবে, আর ওপেন ইন্টারভেলে বাউন্ডারি পয়েন্টগুলোকে টাচ করবে না বা অথবা ইনক্লুড করবে না। তো আমি 2 থেকে 7 মধ্যে যেটা ওপেন ইন্টারভেল বলি, মানে 2 আর 7টা বেসিক্যালি আমার ইনক্লুডেড নয়। ওকে, আচ্ছা এটাকে আমি কি বলি? এটা হয় এক্স লেস দেন 7
গ্রেটার দেন 2 ইকুয়াল নেই, কিন্তু ইকুয়াল হলে এটা ইনপুট হয়ে যেত। ঠিক আছে, তো এটা কিভাবে দেখায়? x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল অফ 2,7। আচ্ছা, এবার যে ভাষাগুলো বলছি বুঝতে পারছিস? সেমি ওপেন অথবা সেমি ওপেন, এটাকে দেখ সেমি ওপেন স্ল্যাশ ক্লোজ ইন্টারভ্যাল। ঠিক আছে, যদি এরকম হয় এক্স লেস দেন ইকুয়াল টু 7 গ্রেটার দেন 2, ঠিক আছে, এক জায়গায় ইকুয়াল টু আছে, এক জায়গায় ইকুয়াল টু নেই, তার মানে নাম্বার লাইনে আমি 2 লিখবো, 7 লিখবো, 7 ডট হবে, 2 বাবল হবে, এই জিনিসটা। ঠিক আছে, এটাকে আমি কি লিখবো? এক্স বিলংস টু ওপেন 2,7 ক্লোজ। বল, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। তারপরে কি আছে? এটা আমি বললাম এক্ষুনি, আবার বলছি, ডিসক্রিট ইন্টারভেল। ঠিক আছে, এর একটা সিম্পল এক্সাম্পল, সেটা হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স এর ভ্যালু কি হতে পারে? এক্স এর ভ্যালু 1 হতে পারে, আর এক্স এর ভ্যালু -2 হতে পারে। এক্স এর কাছে দুটোই ভ্যালু আছে। ঠিক আছে, আচ্ছা আমি কি বলেছিলাম, যখন ইন্ডিভিজুয়ালি কোনো পয়েন্ট দেখাতে হবে তখন কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হয়। তাহলে এক্স বিলংস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে এই এক্স এর মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু পয়েন্ট আছে। ঠিক আছে, কোনো ইন্টারভেল নেই, ওগুলো হচ্ছে ইন্টারভেল। এটা কোনো ইন্টারভেল নয়, এগুলো হচ্ছে ডিসক্রিট পয়েন্ট। তো ডিসক্রিট পয়েন্ট যখন দেখাবো ওটাকে বলে ডিসক্রিট ইন্টারভেল। ইন্টারভেল বলে না, এটা মানে ইন্টারভেলটা ভুল, ডিসক্রিট সেট বলে অ্যাকচুয়ালি। এটাকে আমরা দেখাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট মানেই হচ্ছে যে এটা একটা আলাদা পয়েন্ট, এটা একটা আলাদা পয়েন্ট, এর মাঝে আর কিছু নেই, খালি এই দুটো পয়েন্টই আছে। হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করবো, ইনইকুয়ালিটির কোয়েশ্চেন। এবার আমরা আস্তে আস্তে পুরো জায়গায় ঢুকছি। ঠিক আছে, সলভিং ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি করে সলভ করতে আমরা দেখব এখানে কেন কোয়েশ্চেন চাপিয়ে দিল। কি করে করব ভালো করে এটা শিখবি, আগে শিখবি তারপর করবি। এক্স কিউব মাইনাস এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, ফাইন্ড এক্স এর ইন্টারভ্যাল কি, এক্স বিলংস টু হোয়াট। দেখ, যখনই কোয়েশ্চেন আমি দেখবো, ঠিক আছে, ইনইকুয়ালিটির, আমি চেষ্টা করব এই ব্যাপারটাকে, কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকে ফ্যাক্টরাইজ ফর্মে নিয়ে আসার, প্রথম কাজ কি আমার, এই যে এক্সপ্রেশনটা, ফ্যাক্টরাইজ expression and find value of x। ঠিক আছে, কি বলছি দেখ, ভালো করে বুঝো। এই এক্সপ্রেশনটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। কি করে ফ্যাক্টরাইজ করবো? দেখ, প্রথমত এখান থেকে x কমন যাবে, x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আরো ফ্যাক্টরাইজ হতে পারে, x স্কয়ার মাইনাস 1 মানে কি, x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। দেখ, এবার যতটা হওয়ার হয়ে গেছে, পুরো ফ্যাক্টরাইজ হয়ে গেছে, রাইট? পুরো ফ্যাক্টরাইজ হয়ে গেছে, বুঝতে পারলি কি পারলি? আচ্ছা, এই যে ফ্যাক্টরাইজ করলাম, এই ফ্যাক্টরাইজ করার পরে কি বলছে? ফাইন্ড ভ্যালু অফ এক্স। এই এক্স এর ভ্যালু কি ফাইন্ড করব, কিভাবে করব, এটাই বলছে। প্রত্যেকটা ব্র্যাকেটকে ইকুয়াল টু 0 কর, প্রত্যেকটা ব্র্যাকেটকে ইকুয়াল টু 0 কর, আর এক্স এর ভ্যালু তুই পেয়ে যাবি। কি বললাম? প্রত্যেকটা ব্র্যাকেটকে ইকুয়াল টু 0 কর, এক্স এর ভ্যালু পেয়ে যাবি। দেখ, এই ব্র্যাকেটটা থেকে আমি এক্স এর ভ্যালু কি পাবো? -1। এই ব্র্যাকেটটা থেকে আমি এক্স এর ভ্যালু কি পাবো? +1। এই ব্র্যাকেটটা থেকে কি পাবো? কারণ ব্র্যাকেট নিয়ে ভেবে না একটা আছে, এখান থেকে কি পাবো? এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি 3টে পয়েন্ট পেলাম বা 3টে ভ্যালু পেলাম এক্স এর। সেই যে 3টে ভ্যালু পেলাম, ওই 3টে ভ্যালুকে নাম্বার লাইনে পুট করব। পুট ভ্যালুস
of x on number line. ঠিক আছে, কি কি পুট করতে হবে? 0 +1 -1, রাইট? দুটো স্টেপ করলাম এতক্ষণ ধরে। কি করলাম? যে এক্সপ্রেশনটাকে ফ্যাক্টরাইজ করলাম, যতটা ফ্যাক্টরাইজ করা যায় পুরো তত অব্দি এটাকে ফ্যাক্টরাইজ করলাম। ফ্যাক্টরাইজ করার পরে আমি x এর ভ্যালু গুলো নোট করলাম। x এর ভ্যালু কি পেলাম এখান থেকে? এই যে এক্সপ্রেশন থেকে x এর ভ্যালু কি পেলাম? x = 0, x = 1 আর x = -1। এই ভ্যালু গুলোকে পুট করলাম নাম্বার লাইনে। নাম্বার লাইনে পুট করার পর পরের স্টেপটা কি হবে বুঝ। নাম্বার লাইনে পুট করার পরে যেটা একদম রাইট মোস্ট পোরশন, একদম রাইট মোস্ট পোরশন, সেটা কি? এইটা, এই রিজিয়নটা +1 এর থেকে এইদিকে, এই যে একদম রাইট মোস্ট পোরশন, এটাকে আমি বলবো প্লাস, এটাকে সাইন দেবো প্লাস। আচ্ছা আচ্ছা, এরপরে এইদিকে এই যে প্লাস থেকে আস্তে আস্তে এবার দেখতে পাবো +1 কে। কি করছি আবার ভালো করে মন দিয়ে শুনি, +1 কে দেখতে পেলাম। এই +1টা এসছে কোথ দিয়ে? এখান থেকে, এই যে x - 1 থেকে এটা এসছে। এই +1টা এসছে কোথ দিয়ে? x - 1 এর এখান থেকে, এক্সপ্রেশন থেকে। আচ্ছা, এই এক্সপ্রেশনের মাথায় পাওয়ার কত? এই এক্সপ্রেশনের মাথায় পাওয়ার কত? এই এক্সপ্রেশনের মাথায় পাওয়ার কত? 1। আচ্ছা, 1 is an odd number or even number? 1 is an odd number or even number? Odd. এই যে প্লাস থেকে আসছি +1 কে দেখলাম, এই +1টা এলো এখান থেকে, এটা এসছে অড থেকে। যেই এটা দেখলাম যে এটা অড থেকে এসছে, সাইন পাল্টে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস থেকে আসছি দেখতে পেলাম 0 কে। 0 কোথ দিয়ে এসছে? এখান থেকে, এটা হচ্ছে x - 0। আচ্ছা, এর মাথায় পাওয়ার কত? 1। তো 1 অড না ইভেন? অড। মাইনাস 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 দেখতে পেলো, আচ্ছা 0 এসছে কোথ দিয়ে? অড দিয়ে। যেই অড, সাইন আবার চেঞ্জ হয়ে গেল, প্লাস। আবার এই যে 0 থেকে আসছি প্লাস 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 প্লাস, -1 কে দেখতে পেলাম। -1 কোথা থেকে আসছিল? x + 1 এর এখান থেকে। এই x + 1 এর মাথায় পাওয়ার কত? 1। 1 মানে অড, যেহেতু অড, সাইন আবার পাল্টে যাবে, প্লাস থেকে হয়ে যাবে মাইনাস। এরকম ভাবে পুরো নাম্বার লাইনে সাইনটাকে মার্ক করবো। গট মাই পয়েন্ট? ভালো করে বুঝলি কি বুঝলি না প্রসেসটা, নাকি আবার বলবো? বল কেন করছি, কি করছি, ওটার লজিক পড়ে যাবো আমি, কিন্তু প্রসেসটা বুঝে না, এখন লজিকও বুঝিয়ে যাবি। ঠিক আছে, এইবারে আমায় কি বলেছে? x এর বিলঙ্গিং কি, মানে x এর ইন্টারভেল কি। ঠিক আছে, আচ্ছা কি বলছে? যে এই যে এক্সপ্রেশনটা কি হতে হবে? লেস দেন ইকুয়াল টু 0 হতে হবে, লেস দেন ইকুয়াল টু 0 হতে হবে, রাইট? লেস দেন ইকুয়াল টু 0 হতে হবে। এইবার লেস দেন ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা তোরা বলতো যে 0 থেকে ছোট মানে কি? 0 থেকে ছোট মানে নেগেটিভ। হ্যাঁ, 0 থেকে ছোট মানে নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ রিজিয়ন কোনটা? এই রিজিয়নটা, এই রিজিয়নটা, রাইট? হুম, নেগেটিভ রিজিয়ন কোনটা? এটা, এটা। ঠিক আছে, তার মানে এই রিজিয়নটা ইনক্লুড হবে, এই রিজিয়নটা ইনক্লুড হবে। আচ্ছা, এবার হচ্ছে এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে চেক করবো, ভালো করে বুঝ। রিজিয়নটা আমার ভাবলাম, এবার এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে চেক করবো। এগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। এই যে পয়েন্ট গুলো বসেছি এগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। কি বলে? এগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টস। ঠিক আছে, এবারে এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে আমি এখানে বসাবো এক্সপ্রেশনটাতে। দেখ, -1 কে বসালাম, কি হয়ে গেল? 0 হয়ে গেল। 0 কে বসালাম, 0 হয়ে গেল। +1 কে বসালাম, 0 হয়ে গেল। আচ্ছা, আমার হিসাবে কি 0 হওয়াটা ধরা ছিল? হ্যাঁ, ধরা ছিল। ঠিক আছে, আমার হিসাবে 0 হওয়াটা ধরা ছিল, আর নেগেটিভ হওয়াটা ধরা ছিল। ঠিক আছে, তার মানে x এর যে কাছে ভ্যালু গুলো হবে, এই 3টে পয়েন্ট তো হবে, প্লাস এই দুটো রিজিয়ন হবে। এই 3টে পয়েন্ট তো হবেই, প্লাস এই দুটো রিজিয়ন হবে। তাহলে এই পয়েন্ট গুলো ইনক্লুডেড, সো সলিড ডট, কারণ ইকুয়াল টু 0 দেওয়া আছে, সলিড ডট। আর কি বলেছে? লেস দেন 0, তার মানে নেগেটিভ রিজিয়নটা, মানে এই রিজিয়নটা পড়বে আর এই রিজিয়নটা পড়বে। এই যে এখান থেকে এবার তুই দেখে বলে দিতে পারবি তাহলে x বিলংস টু where to where? x বিলংস টু -∞ to
মাইনাস ওয়ান ইউনিয়ন, আমি এটাকে ঠিক করে লিখছি, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান ইউনিয়ন যেটা ক্লোজ 0 থেকে 1। দেখ বুঝলি কি বুঝলি না বলবো? হ্যালো হ্যাঁ বুঝেছি। সারাক, বোঝা গেছে? হ্যাঁ দাদা। পুরো প্রসেসটা দেখ। এবার এবার আস্তে আস্তে মাথা খুলবে, ঠিক আছে? এবার তুই যদি একবার যেই ফার্স্ট স্টেটমেন্ট গুলো লিখিয়েছিলাম ওটাকে যদি একবার রিড করে নে, জলদি সব করে রিড করে না, তখন কোয়েশ্চেনটা লিখে নে, আর তারপর বল যে হ্যাঁ একটা স্টেটমেন্ট আমি বুঝতে পারিনি এরকম হলো এখন বলবি। প্লিজ রিড দ্যাট। হয়ে গেছে পড়া? পড়তে কতক্ষণ লাগে? পড়া হয়ে গেছে? হ্যাঁ এবার এবার বল কোনো পয়েন্ট এমন হলো যেটা বুঝতে পারলি না? আছে কি? আমার বল সেটা, যে এখন এইটা তাহলে হয়নি, বুঝলাম না, এগুলো তো বুঝলাম, এটা বুঝিনি এখন। যে ফার্স্ট 5টা পয়েন্ট লিখেছিলাম, ক্লিয়ার? ইয়েস অর নো, হ্যাঁ কি না বল, তারপর এখন করবো। হ্যাঁ হ্যাঁ যেটা 5 আছে কথা 10। ঠিক আছে, আচ্ছা দেখ এটা তো ফ্যাক্টরাইজ করাই আছে। ফ্যাক্টরাইজ মানে কি? ফ্যাক্টরাইজ মানে মাল্টিপ্লিকেশন ফর্মে দিয়ে দেওয়া, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন ফর্মে দেওয়া আছে, ফ্যাক্টরাইজ করা আছে, তো ফ্যাক্টরাইজ করার দরকার নেই এটাকে, ঠিক আছে? অলরেডি ফ্যাক্টরাইজ করাই আছে। ফ্যাক্টরাইজ করার পর আমরা কি করতাম? আমরা করতাম ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে মার্ক করতাম, রাইট? আর যেখানে ক্রিটিক্যাল পয়েন্ট কি কি বলতো? 0 +1, এখান দিয়ে +1 আর এখানে -1, রাইট? তাই তো? হ্যাঁ আচ্ছা এই যে +1টা কোড দিয়ে আসছে এখান দিয়ে, আর এর মাথায় পাওয়ার কি? অড, তাই তো? এর পাওয়ারটা অড। আচ্ছা এই যে 0 এখান থেকে আসছে, আর এর মাথায় পাওয়ার কি? ইভেন। আচ্ছা এটা ইভেন না অড বলতো? অড। অড। ঠিক আছে, এবার আমি মার্ক করব, এটা কি হবে? এই একদম রাইট মোস্ট সাইনটা কি হয়? পজিটিভ। প্লাস, এখানে মাইনাস। যেহেতু অড চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এই রিজনটায় মাইনাস, মাইনাস। যেহেতু ইভেন চেঞ্জ হবে। এখানটায় প্লাস। প্লাস, প্লাস হয়ে গেল, কাজে গেছে। ঠিক আছে, এবার আমার হিসাব কি বলছে যে এটা 0 থেকে ছোট হতে হবে, মানে নেগেটিভ হতে হবে বা ইকুয়াল হতে পারে। আচ্ছা ইকুয়াল টু 0 কোথায় কোথায় হয়? আমি সবসময় ক্রিটিক্যাল পয়েন্ট গুলোতে মনে রাখবি, সবসময় ক্রিটিক্যাল পয়েন্টে 0 হবে, ঠিক আছে? এরপরেও কিছু এক্সেপশন পাবো, যাবো ধরনের মানে সব ক্রিটিক্যাল পয়েন্টই 0 হয়, ঠিক আছে? তো যেহেতু এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে হিসাবে, তো আমাকে এগুলোকে নিতে হবে, ধরতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে হিসাবে ধরতে হবে, রাইট? আচ্ছা তাহলে কি পড়ে থাকছে? এই রিজিয়নটা, এই রিজিয়নটার এই 3টে পয়েন্ট, তাহলে এটা তো ইনক্লুড হয়ে গেল, আর এখান থেকে এটা ইনক্লুড হয়ে গেল। তাহলে আমি বলতে পারি x বিলংস টু -1 থেকে 1, তাই তো? বুঝলি কি বুঝলি না? হ্যালো? হ্যাঁ এটা তো গ্রেটার দেন 0 বলেছিল, তো পজিটিভ সাইনটা ওখানটা নেব না? গ্রেটার দেন 0 কোথায়? লেস দেন 0। ও রে এটা লেস দেন নয় রে, এটা লেস দেন 0। এই অ্যারোর মুখটা এইদিকে মানে এ ছোট,
হ্যাঁ হ্যাঁ এটা বড় সাইডটা মানে বড়, গ্রেটার দ্যান লেস দ্যান মনে নেই 3-4 এর জিনিসটা, যার দিকে অ্যারো হবে সে ছোট, মনে রাখবি যার দিকে অ্যারো হয় সে ছোট, ভাই ছোট সাইডটা যার দিকে সে ছোট, বড় সাইডে যার দিকে সে বড়, কনফিউশনই নেই। ঠিক আছে, তো এটা যেটা বললি সেটাই আমি করে দিই এবার, তাহলে দেখি কি হয়। এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এবার তোরা বল, তিনটে পয়েন্ট আবার পাবো, 0, +1, -1। আমাকে বল এবার রিজিয়ন গুলো কি কি হবে, মানে আমাকে সাইন গুলো বলা গেছে বেসিক্যালি। এটা প্লাস, আচ্ছা এই যে এটা +1টা এসছে, এটা আমি বললাম যে এটা অড থেকে এসছে, এটা ইভেন থেকে এসছে, এটা অড থেকে এসছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, তো এবার ও কি বলছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, আর ইকুয়াল টু 0 মানে 0ই, তাই হোক। তো গ্রেটার দ্যান 0 মানে আমাকে পজিটিভ সাইড গুলো নিতে হবে, আর যেহেতু 0 হিসাবে ধরা আছে তো আমাকে ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে নিতেই হবে, কিছু করার নেই, ইনক্লুডেড এটা। আর পজিটিভ সাইড গুলো নিতে হবে, পজিটিভ সাইড নিলে আমাকে এখান থেকে এইখানে আর এখান থেকে এইখানে, তাহলে x বিলংস টু ওয়্যার টু ওয়্যার, x বিলংস টু -ইনফিনিটি থেকে 1 -1 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন 1 থেকে +1 থেকে ইনফিনিটি ক্লোজ, আর একটা পয়েন্ট এও পড়ে আছে ইউনিয়ন 0। দেখ এবার এটা বুঝলি কি বুঝলি না? বুঝছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি আরেকটা করবি নাকি আজকে এত অব্দি থাকবে? দাদা একটা করে দিন। একটা করবি, ঠিক আছে কর। তো এর থেকে একটু আলাদা করি, নতুন কিছু শেখা যাবে তাহলে, সেটা আমার সাথেই তোরা ট্রাই করবি। x² x - 1 কিউব ডিভাইড বাই x + 1 টু দি পাওয়ার 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দেখে নিচে ডিভাইড হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল, কিছু যায় আসে না, আমাদের প্রসেস সেম করবো, ঠিক আছে, খালি একটা জায়গায় চেঞ্জ হবে। কি বললাম, নিচে ডিভাইড, দেখ এতক্ষণ মাল্টিপ্লাই ছিল, এখানে একটা টার্ম এবার ডিভাইড হয়ে গেছে, খালি এই যে এখানে ছিল এটাকে নিচে নামিয়ে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি, এতে কিছু যায় আসে না, এতে কিছু যায় আসে না, আমাদের প্রসেসটা এক্স্যাক্টলি সেম থাকবে, এক্স্যাক্টলি সেম থাকবে। আমরা আবার নাম্বার লাইন ড্র করবো, আমরা আবার ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজবো। এই ক্রিটিক্যাল পয়েন্ট কত দেবে বল? 0 0। এ কত দেবে? 1 +1 +1। এ কত দেবে? -1 -5 না 5, মানে এটা 1 ছিল, দাঁড়া ঠিক আছে, -1, ঠিক আছে, রাইট। আচ্ছা এই যে +1টা কোন পাওয়ার থেকে এসেছে, ইভেন না অড? odd এটা কত থেকে এসেছে, ইভেন না অড? ইভেন even এটা কোথা থেকে এসেছে, ইভেন না অড? অড odd সাইন বল। positive এটা negative এটা negative এটা positive আচ্ছা কি বলেছে, গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার একটুখানি বুঝ, লাইক গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ রিজিয়ন গুলো তো আছে, ঠিক আছে, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ রিজিয়ন গুলো তো আছে। আচ্ছা ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ক্রিটিক্যাল পয়েন্ট গুলো ইনক্লুড হয়, রাইট? হুম আচ্ছা তার মানে +1 ইনক্লুড হবে, তার মানে 0 ইনক্লুড হবে, কিন্তু ভাব তুই -1টাকে ইনক্লুড করতে পারবো? যেই আমি -1টাকে x এর ডোমেনে বসাবো, এই মালটা ইনফাইনাইট হয়ে যাবে বা আনডিফাইন হয়ে যাবে। এটা বলেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তো গ্রেটার দ্যান এর জন্য আমি পজিটিভ সাইড গুলো নিচ্ছি, ঠিক আছে। ইকুয়াল টু 0 এর জন্য আমাকে এই তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট নিতে হচ্ছে। তিনটে ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে আমি দেখছি যে একটা ফ্ল আমি কি পাচ্ছি, যে +1টা ইনক্লুডেড, 0টা ইনক্লুডেড, কিন্তু -1টা যে ইনক্লুড করতে যাব, মানে x এর ভ্যালু -1 এখানে যদি বসাই,
তাহলে নিচের টার্মটা 0 হয়ে যাচ্ছে, নিচের টার্মটা 0 হলে পুরো মানটা আনডিফাইন্ড। কি আমি গন্ডগোলটা কি বুঝতে পারছি, মানে বুঝতে পারছি যে আমি কি বলছি, যেখানে কেন -1টা আমি নিতে গিয়ে একটুখানি কিচকিচ করছি। -1টা কেন বসালে তো আনডিফাইন্ড হয়ে এটা চেঞ্জটা এলো কিসে, এইটা এখানে বাবল, এটা সলিড, এটা সলিড, এটা ঝপ করে বল কি লিখবো এটাকে, x belongs to বল বল মাইনাস ইনফিনিটি থেকে ওপেন মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন, ঠিক আছে। হ্যাঁ এটা এটা কি ক্লোজ, +1 থেকে ইনফিনিটি, ইনফিনিটি তো ওপেন, ইউনিয়ন 0। হলো কি হলো হয়েছে। দেখ বোঝা গেছে, মজা পেয়েছিস কি হলো, কি শিখলাম এতক্ষণ ধরে। এই জিনিসগুলো একটা টাইম অবধি খুব প্রবলেম্যাটিক লাগতো, আমারও লাগতো, ঠিক আছে। আমিও খুব ক্যাচ করতে পারতাম যে কি এগুলো, মানে এই সাইনগুলো বুঝতে পারতাম না, ঠিক আছে। কারণ এগুলো প্রথম প্রথম শেখার, প্রথম প্রথম অনেকেই মিস করে যায়। এই যে তোরা দুজন ক্লাস করছিস, অনেকেই করছে না, ঠিক আছে। ওদেরও গেল চুলে। পরপরে তারপর যখন আমি ক্যালকুলাসের সময় এগুলোকে দূর তুলবো, ঠিক আছে, কারোর কোনো আইডিয়া থাকবে না যে কি কথা হচ্ছে এগুলো, গুগল করতে হবে রিয়েল নাম্বার কি, এইসব, এই ব্র্যাকেট গুলো কেন ক্লোজ ব্র্যাকেট, কেন ওপেন ব্র্যাকেট, ঠিক আছে। ফাংশনের সময় একদম পুরো মাঠে মারে যায় যখন আমি এগুলো নিয়ে কথা বলবো, ইউনিভার্সিটি ভরে ভরে আছে ওই জায়গাগুলোতে। যাই হোক, তো আজকে এত অব্দি থাক, নেক্সট দিন আমরা আরো কিছু অঙ্ক করে পরের দিকে প্রসিড করবো। ওকে, ডান, ঠিক আছে, চল রাখছি।